হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেমাস্কোপ এগেইন। আমি শঙ্খ নিয়ে চলে এসেছি সিনেমাস্কোপের পর্দায় আর একটা নতুন কোনো ছবি নিয়ে আলোচনা। আজকে যে সিনেমাটা নিয়ে আলোচনা করব একদম রিসেন্টলি রিলিজ হওয়া, একদম সঙ্গে সঙ্গে দেখেও ফেলেছি ছবিটা। তো সেই ছবিটা নিয়ে একটুখানি গল্প করা, সেটা হচ্ছে আনন্দ এল রায়ের তেরে ইশক মে, স্টারিং ধনুষ এবং আমাদের কৃতি সানন। প্রথমেই বলি, গল্পটা মানে আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম এই ভিডিওটা করার জন্য। অ্যাকচুয়ালি আমি হলে গিয়ে যখন ছবিটা দেখছি, একটা অনবদ্য এক্সপিরিয়েন্সের সম্মুখীন করে দিলেন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এবং তার সঙ্গে তার ট্রিটমেন্ট অফ মিউজিক অ্যান্ড অল সব কিছু মিলেমিশে একটা যে মিশেল তৈরি হয়েছে, সেটা দুর্দান্ত, অনবদ্য। তো প্রথমেই আসি অভিনয়ের দিক থেকে। ধানুষ অ্যাজ ইট ইজ যেরকম একটা মানে দুর্দান্তভাবে চরিত্রটাকে ফুটিয়ে তোলা, এবং এই ধরনের চরিত্র উনি আগেও করেছেন, রাজনার ক্ষেত্রেও দেখা গিয়েছে। তার মানে মানে তার এক্সাম্পল অনেক অনেক সিনেমা ধানুষের আছে। যেটা না বললে নয় সেটা হচ্ছে কৃতি সাননের কথা। ওই ভদ্রমহিলা হয়তো জানেন না উনি কি পারফর্ম করে দিয়েছেন এই সিনেমাটাতে। উনি জানেন না উনি কি অভিনয়ের জায়গাটা তৈরি করেছেন এই সিনেমাতে। দুর্দান্ত এবং অনবদ্য, চোখ ফেরানো যাচ্ছে না। যে কৃতি সাননকে আমরা হিরোপান্তির মতো ছবি দিয়ে ডেবিউট করতে দেখেছি, দিলওয়ালের মতো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবিতে দেখেছি, নাচ গান, আইটেম সং অ্যান্ড অল এইসব বিষয়ের মধ্যে থাকতে দেখেছি, সে তেরে ইশক মের মতো একটা ছবি, আনন্দ এল রায় যেটার পরিচালক উল্টো দিকে যিনি আছেন, তিনি নান আদার দেন ধনুষ, তার সঙ্গে স্ক্রিন শেয়ার করা এবং আনন্দ এল রায়ের সঙ্গে তার পরিচালনায় কাজ করা, ইটস নট আ ম্যাটার অফ জোক। সো তিনি সেইটা দুর্দান্তভাবে করেছেন। এক সেকেন্ডের জন্য কৃতি সাননের কাছ থেকে অ্যাটলিস্ট আমি তো চোখ ফেরাতে পারিনি। ওনার জীবনের এটা হয়তো শ্রেষ্ঠ একটি ছবি হতে চলেছে এই তেরে ইশক মে। এবং তার সঙ্গে নান আদার দ্যান দ্য মিউজিক্যাল মাইস্ট্রো আর রহমান স্যার। আর রহমানের দুর্দান্ত এখানে কাজ, এবং যেভাবে গল্পটা এগোচ্ছে, গল্পের স্কোর, গল্পের মিউজিকের টেক্সচার, গল্পের মিউজিকের রিদম অ্যান্ড অল সব কিছু সুন্দরভাবে এগিয়ে যাওয়া। আচ্ছা, টোটা রায়চৌধুরী একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন এই ছবিতে ক্ষেত্রে, সেও অনবদ্য। আচ্ছা, এরবারে চলে আসে ডিরেক্ট পরিচালনার কথা। সেটা হচ্ছে যে আমাদের আনন্দ এল রায় স্যার। রাঞ্জনা দেখেছি, তারপরে একটি ছবি তিনি করলেন জিরো, শাহরুখ খানকে নিয়ে, যে ছবিটি বক্স অফিসে তেমনভাবে সাড়া ফেলতে পারলো না। ছবিটার পোটেনশিয়ালিটি যথেষ্ট পরিমাণে ছিল, কিন্তু যাই হোক না কেন মানুষের পছন্দ হয়নি, হতেই পারে সেটা। কিন্তু এই ছবি দিয়ে বক্স অফিস কালেকশন অ্যান্ড অল, এটা যতই 100 crore ক্লাব, 200 crore ক্লাব, এইসবের মধ্যে আমি যাব না। মানুষের পছন্দ হচ্ছে নাকি ছবিটা, ব্যাস ওইটুকু নিয়ে কথা বলা। তো মানুষকে আনন্দ এল রায় একটা অদ্ভুত সুন্দর জার্নির মধ্যে দিয়ে নিয়ে গেছেন, এবং দ্য ন্যারেটিভ অফ দ্য ফিল্ম অফ আউটস্ট্যান্ডিং। যেখান থেকে গল্প শুরু হচ্ছে, যেখানে ঢুকছে ইউনিভার্সিটিতে, যেখান থেকে আবার বেরোচ্ছে প্রেজেন্টে, অদ্ভুত সুন্দর একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে ক্লাইম্যাক্স নিয়ে গেছেন আনন্দ এল রায়, যেটা অনবদ্য, এবং এডিটরকেও কুর্নিশ দুর্দান্ত সুন্দরভাবে গল্পটাকে বলেছেন। এবং ওই যে শেষ যে দৃশ্যটা চলছে এবং প্যারালাল কাটে দেখা যাচ্ছে দুজন মানুষকে, ওই জায়গাটায় গিয়ে কোনো সময় হলে গিয়ে হয়ে আমরা দেখছি, যেটা হচ্ছে, মানে সেটা করে দেখাচ্ছে বা দেখতে হচ্ছে, ওই যে ওই মানে পাগলের মতো হয়ে যাওয়াটা না, ওই বিষয়টা এটার মধ্যে ছিল। আমি তার জন্য সিনেমাটা দেখে এসে একটা স্টেটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, যে 11/11/11 রিলিজ করেছিল ইমতিয়াজ আলী আর রণবীর কাপুর, নার্গিস ফাকরি এবং এআর রহমানের রকস্টার। সেম সেম জিনিসটা কিন্তু রিপিটেশন হলো আর একবার আমার সঙ্গে তেরে ইশক মে দেখার সময়। ওই ছবিটা দেখে চুপ হয়ে গিয়েছিলাম যে এটা কী দেখলাম। হয় না, কিছু ছবি দুর্দান্তভাবে দাগ কেটে যায়। রকস্টার হয়তো সেই সময় দাঁড়িয়ে দুরন্ত কোনো বক্স অফিস কালেকশনের মধ্যে দিয়ে যায়নি বা গেছে, বলতে পারবো না কারণ এই মুহূর্তে আমার মনে আসছে না, কিন্তু তেমনভাবে বাণিজ্যের দিক থেকে সফল ছবি রকস্টার সেই সময় থেকে ছিল না। কিন্তু তেরে ইশক মেও হবে কিনা জানি না, কিন্তু তেরে ইশক মে কিন্তু রকস্টার যেরকম কাল্ট ক্লাসিক হয়ে গিয়েছে, সেটা কিন্তু তেরে ইশক মেও হবে হয়তো। তার কারণ হচ্ছে, এটা এটা আমার ব্যক্তিগত মতামত না, অনেকের সাথে আলোচনা করে দিয়ে ছবিটা নিয়ে। তাই জন্য
অনেকদিন পর ভিডিওটা বানালাম, মানে 4-5 দিন হয়ে যাওয়ার পর ছবিটা রিলিজে। সো এই বিষয়টা মানে এটা শেয়ার, মানে এটা হয় না, মানে প্রচণ্ড ইরিটেটিং লাগছে যতক্ষণ না আপনাদের সঙ্গে আলোচনা করি। তো দিস ইজ দ্য এন্টায়ার থিং। তেরে ইশক মে অবশ্যই হলে দেখুন, হলে দেখার মতো দুর্দান্ত একটি ছবি, হলে দেখুন তেরে ইশক মে। এবং মানে কৃতি সেননকে আমি পার্সোনালি বলবো, ধানুষ তো ধানুষের মতো নিজের অভিনয়ের জায়গাতে আছেন, কিন্তু কৃতি সেননকে নতুনভাবে রিইন্ট্রোডিউসড অফ, মানে রিইন্ট্রোডিউসিং অফ কৃতি সেনন, এটা আপনারা তেরে ইশক মেতে দেখতে পাবেন। দুর্দান্ত দুর্দান্ত কাজ। সো সিনেমাস্কোপের আজকের এপিসোড এতখানি। নিশ্চয়ই অন্য কোনো ছবি, অন্য কোনো ওয়েব সিরিজ নিয়ে আবার নিশ্চয়ই আমি গল্প করতে চলে আসবো সিনেমাস্কোপের পর্দায়। ততক্ষণ সাবস্ক্রাইব করুন সিনেমাস্কোপ, এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সাপোর্ট করুন সিনেমাস্কোপকে। টাটা।